মুহূর্তে ডিক্লেয়ার দিয়ে বলতে চাই, আমি প্রিন্স মামুন এবং তার প্রাক্তন স্ত্রী মোহনা তাদের ব্যাপারে আর মোটেও ইন্টারেস্টেড না। হ্যাঁ, এই নারী যদি কান্দাকাটি করেও আমার কাছে আর কোনো সাহায্য চায় কখনো, আমি তাকে আর কোনোভাবেই সাহায্য করব না এবং কোনোভাবেই তার পাশে থাকবো না। এবং এই পুরুষও যদি কান্দাকাটি করে আমার কাছে এই যে টাকা পয়সা চাইলো, যে 50 লাখ টাকা তাকে দিতে হবে বা তাকে 10 লাখ টাকা দিতে হবে, যেটা হবে, আমিও তাকে আর কোনোভাবেই কোনোদিনও সাহায্য করব না। কারণ এই দুটা মানুষ চরম অকৃতজ্ঞ, চরম বেঈমান। তারা তাদের আমার কাছে এসে তাদের সাহায্য নিয়ে তারা তাদের আসল রূপটা দেখিয়ে দেয়। তো এই নারী আজকে আমার সাহায্য নিয়ে প্রেস কনফারেন্স করছে, এই নারী আজকে আমার সাহায্য নিয়ে থানায় সাহায্য পাচ্ছে, এই নারী আজকে আমার সাহায্য নিয়ে একজন বিজ্ঞ, যাও গরম পানি নিয়ে যাও, বিজ্ঞ আইনজীবী নিয়োগ করে আদালতে মামলা করতে পারছে। সেই নারী মুহূর্তে আমার নামে যখন বদনাম করতে পারছে, তাহলে তো তার সাথে আমার ভালো থাকার কোনো কারণ নাই, তার সাথে আমার কোনো ব্যাপারে আর কিছু নাই। তো আজকে এই লাইফটা, এই মুহূর্ত থেকে এই লাইফটা শুড বি দ্য এন্ড। মানুষকে জানতে হয় কোথায় থামতে হয়। সো আমি এখানেই থামবো এবং এই নারী বা এই পুরুষ মরে গেল, আমার চোখের সামনে মরে গেল, আমি তাদেরকে আর কোনো হেল্প করবো না, কোনোভাবেই কোনো হেল্প করবো না। ঠিক আছে, এরা মরে যাক, এরা যা ইচ্ছা তাই করুক, আমি তাদেরকে কোনোভাবে হেল্প করবো না। তো এখন আসুক, অনেক অনেক কন্ট্রোভার্সি হয়েছে আমার আর রায়হানের ভিডিওগুলো নিয়ে। আমি একটা লাইভে বলেছি যে রায়হান শুধুমাত্র আমার কোলাবোরেশন পার্টনার। একটা শ্যুট ছিল আমার তানজিল জনির সাথে, সেই শ্যুটটা সাকসেসফুল করার জন্য আমরা আমাদের কেমিস্ট্রি তৈরি করেছিলাম। বারবার বলছি, তার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, এবং আমরা যে শ্যুটটা সাকসেসফুল করতে চেয়েছিলাম তানজিল জনির সাথে, সেটা কিন্তু খুব সাকসেসফুল। পুরো দেশ কাঁপছে রায়হানের সাথে আমার এই শ্যুটটা দেখে। তো আমার সাথে তার সম্পর্ক অতটুকুই। সে আমার প্রেমিকও না, সে আমার হাজবেন্ডও না, সে আমার কিছুই না, সে আমার ইভেন বন্ধুও না। সে জাস্ট আমার একজন সহকর্মী বলা যায়, কলিগ বলা যায়, বা কোলাবোরেশন পার্টনার। দ্বিতীয় কথা হচ্ছে যে মোহনা বলেছে যে উনি একজন ইন্টারন্যাশনাল মডেল হয়ে উনি কখনো সাহস করেননি এরকম পোশাক পরে সুইমিং পুলে নামার। প্রথম কথা হচ্ছে, ম্যাডাম আপনি কোন জায়গার ইন্টারন্যাশনাল মডেল? আপনি কয়টা প্যাজেন্টে হেঁটেছেন, কয়টা র্যাম্প শো করেছেন, কয়টা জিনিসের মডেলিং করেছেন? আপনি কোন জায়গায় কোন স্টেজে এসে আপনি নিজেকে মডেল দাবি করতেন? ওইরকম মডেল তো আমিও। হ্যাঁ, আপনি ইন্টারন্যাশনাল মডেল, আপনি আপনার ফিগার সুন্দর হবে, এটা খুবই নর্মাল। আমি তো মডেল না, আমি একজন সাধারণ নারী, আমার ফিগার সুন্দর হইতে হবে না, আমার ফিগার ওই যে 18-34 হইতে হবে না। আমি সাধারণ নারী, আমি দেশের আম জনতা নারী, আমি ঘরে ঘরে যেরকম নারী আমি সেরকম। আমি ছিঁড়া কাপড় পরবো, আমি সাধারণ কাপড় পরবো, আমি সুইমিং পুলে নামবো, আমি মোটা থাকবো, আমার পেট মোটা থাকবে, আমার বয়স অনুযায়ী আমি মোটা থাকবো, এটাই স্বাভাবিক। বাংলাদেশের কয়টা নারীর ওইরকম মডেলদের মতো ফিগার আছে আমাকে বলেন? কিন্তু তারা কি করে, যখন আমরা কাপড় কিনতে যাই অনলাইনে, তখন আমরা মডেলদের কাপড় দেখে আমরা কাপড় চুজ করি না? সেই মডেলটা তো চিকন চাকন থাকে, কিন্তু আমরা কি, আমরা তো মোটা। বাংলাদেশের আমজনতা নারী যারা আছেন, তাদের কয়জনের এরকম মোটা পেট নাই? সবারই আছে। খুব হাতে গোনা কিছু নারী, খুব হাতে গোনা কিছু মানুষ আল্লাহ প্রদত্ত বা নিজেরা মেনটেন করেছেন, তাদের হয়তো সুন্দর ফিগার আছে। বাট আমি একজন ইনফ্লুয়েন্সার বা আমি একজন ভার্চুয়াল ক্রিয়েটার হিসেবে বলতে পারি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একমাত্র বারিশ হক ছাড়া আর কারোরই সুন্দর ফিগার নাই, মডেলদের মতো ফিগার নেই। কারণ বারিশ তো শুধু ইনফ্লুয়েন্সার না, সে তো মডেলও, সে নৃত্যশিল্পী, সে অ্যাক্ট্রেস, সে অলরাউন্ডার। তার সুন্দর ফিগার আছে, সে মেনটেন করছে। বাট আপনি দেখেন তো কয়জন কন্টেন্ট ক্রিয়েটার, কয়জন ইনফ্লুয়েন্সারের ওরকম 18-34 ফিগার আছে? আমার ফিগার যেরকম আমি সেরকম নিয়ে পানিতে নামবো, আমি সুইমিং পুলে নামবো। আমি কি সালোয়ার কামিজ বোরখা পরে সুইমিং পুলে নামবো? আমি তো বোরখা পরে সুইমিং পুলে নামবো না, তাই না? আমি সুইমিং ড্রেস পরে সুইমিং পুলে নামবো। আর আপনারা যারা সুইমিং পুলে গেছেন, যারা পশ সুইমিং পুলে গেছেন, তারা আপনারা জানেন যে সুইমিং পুলে নামার ড্রেস কোড আছে।
সেই ড্রেস কোড আমার সুইমিং পুলে নামার ড্রেস কোড ওটাই ছিল। আমি তো আমার নিজের শরীর নিয়ে লজ্জিত না। আমি লজ্জিত হব কখন? আমি লজ্জিত হব যদি আমি অপরাধমূলক কাজ করতাম। আমি লজ্জিত হব যদি আমি মাদক গ্রহণ করতাম। আমি লজ্জিত হব যদি আমি মানুষকে মারামারি করতাম। আমি লজ্জিত হব যখন আমি চুরি, ডাকাতি, ধর্ষণ এসব করতাম। আমি লজ্জিত হব তখন যখন আমি একটা নারীর সংসার ভেঙে আমার সংসার করা বা পরকিয়া করা বা অবৈধ লিভ টুগেদার করতাম, তাহলে আমি লজ্জিত হতাম। আমি সুইমিং পুলে সুইমিং ড্রেস পরে নামবো, এটা নিয়ে তো লজ্জিত হওয়ার কিছু নাই। আমি সারা জীবন দুনিয়াতে ঘুরে বেড়াইছি, চড়ে বেড়াইছি। আমি সারা জীবন বিদেশে থাকছি, আমি সারা জীবন বাংলাদেশে থাকছি। আমার যখন ফিগার সুন্দর ছিল তখন আমি সুন্দর ফিগার ছিল। এখন আমার বয়সে তো সুন্দর ফিগার হওয়ার কোনো কারণ নাই। আর আমি যেটা বলেছি, আই এম নট এ মডেল যে আমার একদম এরকম 18 ইঞ্চি কোমর নিব। আমি আমার যে শরীরের গঠন সেটা নিয়ে তো আমি লজ্জিত হব না। কেন লজ্জিত হব? আমি আমার শরীর যেরকম সেরকম নিয়ে আমি সুইমিং ড্রেস পরে সুইমিং পুলে নামবো, এটাই স্বাভাবিক। এটা আমার সোসাইটিতে খুব স্বাভাবিক। আমি যেই সোসাইটিতে বিলং করি সেই সোসাইটিতে এটা খুবই স্বাভাবিক যে আমি সুইমিং পুলে, যেখানে ড্রেস কোড আছে, যেসব সুইমিং পুলে, পশ সুইমিং পুলে ড্রেস কোড আছে সুইমিং এ নামার, সেই সব সুইমিং পুলে আমি ভালো ড্রেস মানে কি সুইমিং এর ড্রেস পরেই তো নামতে হবে আমাকে। আর আমি মোটা, আমার পেট মোটা, আমার শরীর এরকম থলথলে, তো সেজন্য কি আমি কি সুইমিং এ নামবো না? এটা নিয়ে তো আমার লজ্জা পাওয়ার কিছু নাই। অনেক 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 আপনারা যান, আপনারা ওয়েস্টিনে সুইমিং পুলে যান, আপনারা রেডিসনে সুইমিং পুলে যান, আপনারা আমার মতো অনেক নারী দেখতে পারবেন। আপনারা যেহেতু দেখেন নাই এই জন্য আপনাদের খারাপ লাগছে। বাট আমি বলতে চাই, আমি সারা দুনিয়া ঘুরে বেড়েছি, আমি বিদেশে বড় হয়েছি, আমি বাংলাদেশের পশ এরিয়াতে থাকি, বাংলাদেশের সবচেয়ে রেস্ট্রিক্টেড সংরক্ষিত পশ এরিয়াতে থাকি। আমার এলাকায় এটা খুবই স্বাভাবিক। সুইমিং ড্রেস পরে সুইমিং এ নামা, পুলে নামা, এটা খুবই স্বাভাবিক। ওখানে কেউ লাইভ করেছে বলে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখবেন এইসব সুইমিং পুলে এরকম অনেক অসংখ্য মোটা, এরকম মোটা মোটা নারীরা সুইমিং ড্রেস পরে নামে। তো তারা তো লাইভ করে না, কারণ তারা তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার না। আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমি লাইভ করেছি, আমি ভিডিও করেছি, এটা আমার কাছে খুবই স্বাভাবিক। তো যাই হোক সবাই, আমি চলে যাচ্ছি চায়না মলে। আজকে দেখা হবে সবার সাথে যমুনা ফিউচার পার্কে। ভালো থাকবেন সবাই। হোপ আমি ক্লিয়ার করতে পারছি। বাট আমার জীবন থেকে শিক্ষা নেবেন। 1 নাম্বার হচ্ছে, যেই নারী আপনার সংসার ভেঙে নিজের সংসার করতে চায় সেই নারী কখনোই ভালো না। দ্বিতীয় কথা হচ্ছে, যেই পুরুষ আপনার সাথে বেইমানি করে সে সবার সাথেই বেইমানি করবে, সে সবার সাথে একই কাজ করবে। তৃতীয় কথা হলো, যে মানুষটা আপনার কাছে তার বিপদের সময় সাহায্য পেয়েছে এবং যে মানুষটা তার পাশে আপনি ছাড়া কেউ ছিলেন না এবং বিপদ থেকে রিকভার করে, সে যখন আপনাকে গালাগালি করে, আপনাকে ভুলে যায়, সেই মানুষটার পাশে আর কখনো কেউ দাঁড়াবেন না। ভালো থাকবেন সবাই।